আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। তো আজকে কিন্তু গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফিসার যে পদ আছে তার পরীক্ষাটা কিন্তু হয়ে গেল, নিয়োগ পরীক্ষা। তো আমরা এই পুরো প্রশ্নের সলিউশনটা এই ভিডিওতে দেখব। প্রথমেই দেখেন বাংলা এখানে, এবং পরীক্ষার তারিখ ছিল আজকে 30 মে 2025। তো মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নিষিদ্ধ লোবান এর রচয়িতাকে, এটা হচ্ছে সৈয়দ শামসুল হক, ক নাম্বার। 21 নাম্বার প্রশ্ন, সাধু ও চলিত ভাষার পার্থক্য হয় ক্রিয়াপদ ও সর্বনামে, অ্যান্সার হবে খ। এরপর এ বয়সে তবু নতুন কিছু তো করে, এখানে তবু হচ্ছে অব্যয়, ঘ। 23 নাম্বার প্রশ্ন, উপসর্গযুক্ত শব্দ কোনটি, উত্তর হচ্ছে এইখানে হচ্ছে, এটার সঠিক অ্যান্সারটা এখানে নাই। এইটা আপনারা এখান থেকে অ্যান্সার হবে গ, ঘ দুইটা এখানে অ্যান্সার হইতে পারে। এরপরে 24 নাম্বার প্রশ্ন, বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি, এটা হচ্ছে 3টি। 25 নাম্বার প্রশ্ন, আমি বাংলায় গান গাই খ্যাত বরেণ্য গীতিকার প্রতুল মুখোপাধ্যায়ের মৃত্যুবরণ করেন কত সালে, কত তারিখে, এটা হচ্ছে 15ই ফেব্রুয়ারি 2025। 26 নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে ফুলের গন্ধে মৌমাছি আসে, এখানে ফুলের কোন কারক, বাক্যে ফুলের কোন কারক, এটা হচ্ছে সম্বন্ধকারক। গণ অভ্যুত্থান শব্দটি কিভাবে গঠিত হয়, সমাসযোগে। এরপরে নিচে দেখেন ব্যাখ্যা দেওয়া আছে, এগুলো আপনারা একটু দেখে নিন। খাঁটি সোনার চাইতে খাঁটি আমার দেশের মাটি কোন ধরনের বাক্য, এটা হচ্ছে জটিল বাক্য। তো এই ছিল বাংলা অংশের সমাধান আমাদের। এরপরে আমরা ইংরেজি অংশটুকুর সমাধান দেখব। এইখানে ইংরেজি অংশ হচ্ছে চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ বেনিভোল্টেন। তো বেনিভোল্টেনের সিনোনিম সমার্থক শব্দ আমাকে বের করতে হবে, অ্যান্সার হচ্ছে কাইন্ড, দয়ালু। 2 নাম্বার প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, নেইদার অফ দি বয়েজ ড্যাশ ডান দেয়ার হোমওয়ার্ক, হ্যাজ ডান দেয়ার হোমওয়ার্ক। এখানে বয়েজ দেখে প্লুরাল মনে হলেও আসলে এই পুরাটা একটা সিঙ্গুলার হিসেবে কাজ করেছে, আর আমরা জানি সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব হয়। 3 নাম্বার, পার্সন হ্যাবিচুয়ালি সাইলেন্ট অর টকিং লিটল ইজ কল্ড, এটা কি ট্যাকটিরান, এটার অ্যান্সার হচ্ছে 3-এর অ্যান্সার হচ্ছে ক। 4 নাম্বার হচ্ছে হুইচ ওয়ান ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স, এটা হচ্ছে খ নাম্বার, অলদো ইট রেইনড উই ওয়েন্ট আউট। 4-এর অ্যান্সার হচ্ছে খ। এরপরে 5 নাম্বারে যদি আমরা দেখি, দ্য জুলাই 2024 মুভমেন্ট ওয়াজ ড্যাশ বাই স্টুডেন্ট নেশন ওয়াইড, খ নাম্বার লিড, এটা হচ্ছে লিড। 6 নাম্বার হচ্ছে চুজ দ্য কোঅর্ডিনেটিং কনজাংশন, এটা হচ্ছে অর, কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে অর অথবা। 7 নাম্বার হচ্ছে দ্য ম্যাচ ওয়াজ ড্যাশ বিকজ অফ ইনাসপিয়াস ওয়েদার কন্ডিশনস, এটার অ্যান্সার হচ্ছে কল্ড অফ, একের অ্যান্সার হচ্ছে কল্ড অফ। 8 নাম্বার, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ অপোজিট অফ রিকনক্লিনেশন, এটার অ্যান্সার হচ্ছে কনফ্লিক্ট, খ নাম্বার, এটা হচ্ছে কনফ্লিক্ট। 9 নাম্বার, হি ইজ এ ম্যান টু ডিপেন্ড অন, দ্য আন্ডারলাইন পার্ট ইজ, তাহলে আন্ডারলাইন করা পার্টটা হচ্ছে অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো এই হচ্ছে ইংরেজি অংশের সমাধান। এরপরে আমরা গণিত অংশের সমাধান দেখব। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, একজন গ্রাহক 18 মাসের জন্য 12% বার্ষিক হারে 15,000 টাকা ঋণ নেন, সরল সুদ কত হবে, এটার খ হচ্ছে 2700 টাকা। তো আমরা জানি I=PRN, এটা সরল সুদের সূত্র দিয়ে আমরা অঙ্কটা করতে পারি। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, একটি দল বছরে 10% হারে 1 লক্ষ টাকা ঋণ নেয় এবং 12 মাসে সমান কিস্তিতে পরিশোধ করে, প্রতি মাসে কিস্তি কত, এটার অ্যান্সার হচ্ছে 91,96166.67 টাকা। 3 নাম্বারের অ্যান্সার হচ্ছে গ, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত, প্রস্থ এত, ক্ষেত্রফল এত। তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দুইটা গুণ করে দিলেই হয়ে যাবে। একটা ধারা দেওয়া আছে, ধারাটির কোন পদ 383, আমরা জানি ধারাটির তম পদের সূত্র হচ্ছে a + n - 1 * d দিয়ে করে ফেলবো। এখানে a হচ্ছে 8, d হচ্ছে 8 - 5 তার মানে
3। এখন ওই a প্লাস ইন মাইনাস 1 ইন্টু ডি এর সূত্র দিয়ে আমরা করে ফেলতে পারি। একটি বইয়ের মূল্য এত টাকা, বই তৈরির এই মূল্যে বই তৈরির 80% ব্যয় নির্বাহ করা হয়, বাকি টাকা সরকারি ভর্তুকি দেয়। ভর্তুকি কত? ভর্তুকি হচ্ছে 6 টাকা। এখানে x মাইনাস 2 4x প্লাস 3 এর গুণফল কত? তাহলে x দিয়ে একবার পুরাটাকে গুণ দিব, মাইনাস 2 দিয়ে একবার পুরাটাকে গুণ দিব, তাহলে অ্যান্সার হবে 4x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6। 7 নাম্বার, এই একটা এইখানে সমীকরণ দেওয়া, এরপর আর একটা সমীকরণ দেওয়া, x y এর মান বের করতে বলছে। আমরা অপনয়ন বা প্রতিস্থাপন যে কোনো একটা নিয়মে অঙ্কটা করলেই হয়ে যেতেছে। 8 নাম্বার, একজন গ্রাহকের ঋণ অবশিষ্ট রয়েছে এত টাকা, প্রতি সপ্তাহে 400 টাকা কিস্তি দিলে পরিশোধে কত সপ্তাহ লাগবে? এটা হচ্ছে 15 সপ্তাহ। 9 নাম্বার, একটি গাড়ি প্রতি সেকেন্ডে 15 মিটার অতিক্রম করে, গাড়িটির ঘন্টায় গতিবেগ কত কিলোমিটার? এটা হচ্ছে 54 কিলোমিটার। এটা হচ্ছে ই সমান 10। 10 নাম্বার, ই সমান 10 জে সমান 20, এইটা এই সবগুলো যোগ করতে বলছে, তাহলে এইটার অ্যান্সার কত হবে? ঘ 92 হবে। তো এই হচ্ছে আপনাদের মোটামুটি পুরো প্রশ্নের অ্যান্সার, খুবই সংক্ষিপ্ত অ্যান্সার। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে পারেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।